আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গারের বইয়ের 419 নাম্বার প্রবলেম। এটার অ্যাসিডিটি আঁকতে হবে। তো শুরুতে আমার R1 এবং R2 বের করে নিতে হবে। তো এটা আমি যদি এতে মোমেন্ট নিই, সামেশন অফ মোমেন্ট অ্যাট এ ক্লকওয়াইজ পজিটিভ নিলাম, তাহলে আমার কি আসতেছে দেখো। তাহলে আমার এই ট্রায়াঙ্গুলার লোডের জন্য আমার আসবে 1/2 ইন্টু 270 ইন্টু 6 ফিট ইন্টু এটার লোড এ থেকে কতটুক দূরে সিজি অবস্থান করবে করবে হচ্ছে 6 ইন্টু 30। আর R2-র জন্য মোমেন্ট কি আসবে -R2 ইন্টু 9 সমান সমান 0। তাহলে R2-র ভ্যালু আমার এখান থেকে কত পাইতেছি, 0.5 ইন্টু 270 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 9, 360 পাউন্ড। ঠিক আছে। আর R1-এর ভ্যালু কত আসবে, 1/2 ইন্টু 270 ইন্টু 6 মাইনাস 360 সমান আসবে হচ্ছে 0.5 ইন্টু 6 মাইনাস 360 সমান 450 পাউন্ড। ঠিক আছে। তাহলে এখন আমার সেগমেন্ট এ বি নিয়ে কাজ করতে হবে, তাই তো। শুরুতে সেগমেন্ট এ বি, যেখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে বড় বা সমান এবং 6 থেকে ছোট বা সমান। তাহলে আমি এখানে আমি কি পাবো দেখো। শুরুতে আমার এখানে একটা আমার R1 আছে 450 পাউন্ডের, তাই তো। তারপর আমার ইনক্রিজিং একটা ট্রায়াঙ্গুলার লোড আছে। তো লোডটা ধরো আমার শেষ হয়েছে মূলত 6 ফিট দূরে গিয়ে, তাই তো। ধরো এখানে তো বি ছিল, আর আমি যেহেতু সেগমেন্ট নিলাম, সেগমেন্টটা ধরো আমি এ বি এর একটা এমন একটা জায়গা নিলাম যে জায়গাটা এ থেকে আমার এক্স ডিস্টেন্স দূরে, তাই তো, এক্স ফিট দূরে আর কি মূলত। তাহলে এখন আমি যদি লোড ক্যালকুলেশন করতে চাই, তাহলে এই জায়গাটা আমার জানা আছে, তাই তো, 270 ফিট, তাই না। যেটা আমার হচ্ছে এটা ছিল আমার 6 ফিট। কিন্তু ধরো আমি সেগমেন্ট নিলাম এক্স ফিট দূরে, তাহলে এখন আমি যদি একটা ট্রায়াঙ্গুলার ফর্ম করি, ট্রায়াঙ্গুলারটা তো আমি অবশ্যই ফর্ম করতে পারবো, তাই না। কিন্তু এই পিকটা কি আমি বের করতে পারবো? অবশ্যই পারবো। কিভাবে? এই পিকটা বের করার জন্য আমি হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গুলার ফর্মুলা খাটাবো, তাই তো। এ বি ধরো এটা ধরে নিলাম টি, তাই তো, এবং এ ধরো এটা ধরে নিলাম এ এস আই ধরে নিলাম, তাই তো। তাহলে ত্রিভুজ এ এস আই অ্যান্ড ত্রিভুজ এ বি টি দুইটা হচ্ছে আমার সিমিলার ট্রায়াঙ্গেল, তাই তো। তাহলে আমি কি লিখতে পারি যে আমার এ আই ডিভাইডেড বাই এ এস সমান সমান এ টি ডিভাইডেড বাই এ বি? অবশ্যই পারি। তাহলে আমার এ আই এর ভ্যালুটাই তো আমার দরকার, তাই না। মূলত এই জায়গার ভ্যালুটা মানে কি, এ এর ভ্যালুটাই অলমোস্ট এ আই না, সরি, এ আই না, এটা তো লিখতে পারি, আরেকটা লিখতে পারি, এটা হচ্ছে আই এস বাই এ এস সমান সমান হচ্ছে টিবি বাই এ বি। তাহলে আমার দরকার হচ্ছে আইএস এবং টিবি, আইএস এবং টিবি, কারণ আমার তো পিকের ভ্যালু লাগবে এই জায়গাটা, এই অংশটা, তাই না। আমার উচ্চতা হাইট লাগবে মূলত দুইটারই। তাহলে এটা হচ্ছে আইএস এবং টিবি। তাহলে আইএস কে ধরতেছি আমি ওয়াই, আইএস সমান সমান যদি আমি ওয়াই ধরি, তাহলে আমি পাবো হচ্ছে আইএস সমান সমান ওয়াই এবং এএস সমান সমান তো আমি জানি যে এক্স, তাহলে এক্স ফিট, তাহলে ওয়াই বাই এক্স। আর টিবি সমান সমান কি পাইতেছি, টিবি সমান সমান 270, আমার অলরেডি আগের প্রবলেম এটা তো গিভেন থাকবেই 270, আর এবি সমান সমান কত 6। তাহলে আমার ওয়াই সমান সমান পিকের ভ্যালু, ওয়াই সমান সমান যে সেকশনটা নিয়েছি আমি যে জায়গায়, ওই জায়গায় পিকের ভ্যালুটা হচ্ছে আমার ওই জায়গার হাইটটা আর কি, মূলত ওই জায়গার হাইট, পিক ভ্যালু বা হাইটই বলে। হাইট হচ্ছে আমার 270 এক্স বাই 6, ঠিক আছে।
এখন আমি যদি শেয়ারের ইকুয়েশন ডেভেলপ করি সেগমেন্ট এ বি এর মধ্যে, তাহলে আমি কি লিখতে পারি? দেখো শুরুতে আমার আপওয়ার্ড 450 পাউন্ডের একটা ফোর্স আছে, মাইনাস, তাহলে আমার শুধুমাত্র এখন কাজ কোন অংশ নিয়ে? কাজ হচ্ছে আমার এই অংশ নিয়ে, তাই তো? এই অংশ নিয়ে কাজ, এই অংশটা আমার বিয়োগ যাবে। তাহলে কি বিয়োগ যাচ্ছে? দেখো বিয়োগ যাচ্ছে হচ্ছে হাফ ইন্টু উচ্চতা কত ছিল? উচ্চতা তো এটা, তাই না? 270x - 6 আর ভূমি হচ্ছে x, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন, ডেভেলপড ইকুয়েশন এ বি সেগমেন্টের জন্য। সমান হচ্ছে 450 মাইনাস 22.5 এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এখন আমি যদি এতে নিই শেয়ারটা, তাহলে কত আসবে? শুধু 450 পাউন্ড। আর যদি বিতে বের করি বি, তাহলে কত আসবে? বি হচ্ছে কত? এ থেকে কতটুক দূরে? 6 ফিট দূরে, তাই তো? নাকি 6 ফিট দূরে। তাহলে আমার কি আসতেছে বিতে? বিতে আসতেছে তাইলে 450 মাইনাস 22.5 ইন্টু 6 স্কোয়ার মাইনাস 360 এর বি, ঠিক আছে? বিতে। তারপর আমি যদি এখন মোমেন্টের ইকুয়েশন ডেভেলপ করি, তাহলে আমার কি আসবে? দেখো মোমেন্টের ইকুয়েশনের জন্য আমার তো এখন পিকের ভ্যালু তো জানাই আছে, তাই না? তাহলে আমার সিম্পল, এই জায়গায় আমি যদি মোমেন্ট নিই, এখানে তো আমি মোমেন্ট নিব, তাই না? এই জায়গাটায়, এই জায়গাটায় যদি আমি মোমেন্ট নিই, তাহলে এখানে কি আসে? এই R1 এর জন্য একটা মোমেন্ট আসবে, তাহলে কি এটা হবে? 450 ইন্টু এক্স, তাই তো? যেহেতু ক্লকওয়াইজ আছে পজিটিভ, আর ট্রায়াঙ্গুলারটা দেখো নেগেটিভ দিকে যাচ্ছে, তাই তো? নেগেটিভ দিকে না, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটার জন্য কি হবে? হাফ ইন্টু উচ্চতা কত ছিল? 270x/6, তাই তো? আর ভূমি ছিল এক্স। আর এটা সিজি কত দূরে ছিল? এই জায়গা থেকে সিজি কতটুক দূরে হবে? সিম্পল হিসাব x/3, x/3, ঠিক আছে? তাহলে আমার কি আসতেছে? 450x, আর এখানে আসবে 0.5 ইন্টু 270/6 ইন্টু 1/3, তাহলে এটা হবে আমার 7.5x কিউব, ঠিক আছে? 7.5x কিউব। বাস, এটাই হচ্ছে আমার মেইন পার্ট যেটার দরকার, এটা হয়ে গেছে। এখন আমার এম একদম এতে 0 আসবে, যেহেতু এ একটা সাপোর্টের মোমেন্ট 0 আর এক্স এর ভ্যালু 0 বসালে এটা 0 আসবেই অটোমেটিক। তারপরে বিতে আমার মোমেন্ট কত আসবে? যেখানে এক্স এর ভ্যালু আমার কত? এক্স এর ভ্যালু হচ্ছে আমার 6, তাই তো? তাহলে আমার কত আসবে? 450 ইন্টু 6 মাইনাস 7.5 ইন্টু 6 কিউব। তাহলে 450 ইন্টু 6 মাইনাস 7.5 ইন্টু 6 কিউব, এটা আসতেছে হচ্ছে আমার 1080 পাউন্ড ফিট, ঠিক আছে? এখন দেখতে হবে, এটা শেষ, আর কি দেখবো? এরপরে হচ্ছে সেগমেন্ট বিসি। সেগমেন্ট বিসি, সেগমেন্ট বিসির এখন এক্স এর ভ্যালুটা কত থেকে কতর মধ্যে? 6 থেকে বড় বা সমান, 9 থেকে ছোট বা সমান, তাহলে ঠিক আছে। এবং ভিবিসি আগেরটাই হবে মাইনাস 360, কিভাবে? কারণ দেখো, আচ্ছা কারণ দেখানোর দরকার নেই, ডিরেক্ট দেখাই দিই। শুরুতে এরকম ছিল না, এখানে তো এক্স ডিস্টেন্স দূরেতে, এখন তো এটাই তো, এটা যদি বি হয়, সি ধরো এখানে ছিল, তাহলে এই অংশটা হচ্ছে আমার এক্স, তাই তো? আর এখানে ছিল 450, আর এটা হচ্ছে আমার 270। তাহলে 450 মাইনাস 270 ইন্টু হাফ ইন্টু 6, ঠিক আছে? তাহলে কত আসে এটা? এটা আসবে 50 মাইনাস হাফ ইন্টু 270 ইন্টু 6,
-360, কারণ এই পয়েন্টের পরে তো আর শেয়ার চেঞ্জ হইতেছে না, কারণ কোনো লোড নেই। তো আমি আগেই জানি যে এখানে -360 আসছে, তার মানে পরের অংশ 360 কনস্ট্যান্ট থাকবে। আর লাস্টে আর সি কত, R2 কত ছিল, R2 ছিল +360, অর্থাৎ সাপোর্টের শেয়ার 0 বোঝা যাচ্ছে। ঠিক আছে, এখন আমার মোমেন্ট বের করতে হবে। মোমেন্ট আবার একটু চেঞ্জ হবে, কারণ মোমেন্ট কনস্ট্যান্ট থাকবে না, যেহেতু ডিস্টেন্সের সাথে সাথে মোমেন্টটা ভ্যারি করবে, তাই তো। তাহলে আমি যদি এখানে মোমেন্ট নিই, তাহলে আমার এখানে এই জায়গায় যদি আমি মোমেন্ট নিই, মূলত এখানে নিচ্ছি আর কি, সেম। তাহলে আমার কি আসবে, 450x, আর ট্রায়াঙ্গুলার লোডের জন্য কি আসবে, 1/2 × 270 × 6, ঠিক আছে। আর এটা সেন্টার কোন দিক দিয়ে কাজ করবে, ধরো এই দিক দিয়ে কাজ করতেছে, তার মানে এখান থেকে ডিস্টেন্স কি হবে, 6 × 2/3, তাই না, সমান 4। তাহলে আমার x থেকে যদি আমি 4 বাদ দিই, তাহলে আমি এই ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা হবে x - 4, ঠিক আছে। তাহলে এখন আমি বি এর মোমেন্ট বের করার জন্য আমার কি করতে হবে, বি এর মোমেন্ট বের করার জন্য আমার x = 6 বসাইলেই হবে, তাই না। তা আগেরটা যে করছি, আগেও তো আমি একটা বের করছি, তো এটা ঠিক আছে কিনা এটা এখান থেকে রিচেক দিয়ে তো একবার দরকার হইলে। 450 × 6 - 0.5 × 270 × 6 × 2, 100 lb/feet। তার মানে আমার আগেরটা ঠিক আছে। এখন আমার এম কোথায় লাগবে, সিতে লাগবে। সিতে আমার মোমেন্ট কি হবে, x কত, 9, 0 হবে, এটা বোঝা যায়। কারণ কেন কেন বোঝা যায়, কারণ এটা হচ্ছে, এখানে হচ্ছে সাপোর্ট, ঠিক আছে। তাহলে 9 যদি আমি বসাই, দেখো 9 বসাই, দেখো কি আসে, 6 × 5, আর এখানে হচ্ছে তাহলে এটা 0 আসতেছে, ঠিক আছে। ফিট আমি ইকুয়েশনটা ডেভেলপ করে দিলাম, কারণ আমার কাছে মেইনলি পরীক্ষা হলে ইকুয়েশন চাই, তো আমি যেটা দরকার সেটা দিয়ে দিলাম আর কি। আর আরেকটা জিনিস আছে, দেখো একটু বুঝাই জিনিসটা ক্লিয়ার করি। আমার ভি এতে ছিল 450, আর ভি বিতে হচ্ছে 360, -360, অর্থাৎ এরকম একটা চিত্র আসবে, এরকম। তার মানে এই জায়গায় কি হয়েছে, শেয়ার 0, আর যেখানে শেয়ার 0 সেখানে মোমেন্ট কি হবে, মোমেন্ট ম্যাক্সিমাম, তাই না। তাহলে আমার এই ইকুয়েশনটা তো লাগবে, আমার কতটুক ডিস্টেন্স দূরে আমার ম্যাক্সিমাম মোমেন্ট পাবো ওইটা বের করার জন্য। তাইলে ইন সেগমেন্ট এ বি শেয়ার ইকুয়েশন ছিল আমার 450 - 22.5 x², তাই তো। তাহলে আমার যদি আমার শেয়ার 0 যদি আমি করি, তাহলে আমার কি হবে, 450 - 22.5 x² সমান হচ্ছে আমার 0। তাহলে আমি x সমান কত পাচ্ছি, x সমান আমি পাচ্ছি হচ্ছে 450 ভাগ 22.5 রুট অ্যান্সার। তাহলে x পাচ্ছি হচ্ছে 4.47, ঠিক আছে, ফিট। এখন ওই জায়গায় এম এ বি তো আমি জানি, তাই না, এম এ বির ইকুয়েশন তো আমি জানি। এম এ বির ইকুয়েশন কি ছিল, এম এ বির ইকুয়েশন ছিল 450x - 7.5 x³। এখন ওখানে যদি x এর জায়গায় যদি আমি 4.47 বসাই, ফিট বসাই, তাহলে আমি কি পাবো, ম্যাক্সিমাম মোমেন্ট। তাহলে আমার ম্যাক্সিমাম মোমেন্ট কত হচ্ছে, 450 × 4.47 - 7.5 × 4.47 হোল কিউব। তাহলে ভ্যালুটা কত আসতেছে, ভ্যালুটা আসবে হচ্ছে আমার 4.47 - 7.5 × 4.47 1341.640, ঠিক আছে। 03 ছিল আর কি, যাই হোক, এলপি ফিট, ঠিক আছে। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম মোমেন্ট। এখন আমি যদি ড্র করি এসএফডি পিএমডি, তাহলে আমার কি হবে দেখো, তাহলে আমি পাবো হচ্ছে
এখানে ছিল 360, এখানে 270 পাউন্ড পার ফিট। এই ডিস্টেন্সটা ছিল আমার 6 ফিট, এটা ছিল আমার 3 ফিট। তাহলে দেখো আমার শুরুতে আমার এসএফটি, তাই তো? তো আমার শুরুতে এতে শেয়ার কত হবে দেখো, এতে ভি এ বের করছি আমরা 450, তাই তো? এরপরে বিতে আমি শেয়ার কত বের করছি দেখো, বিতে শেয়ার ছিল আমার -360, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার -360। আর যেহেতু ইনক্রিজিং লোড, তার মানে এটা ছাতার মতো হবে, তাই তো? আর এরপরে ছিল আমার কনস্ট্যান্ট, এটাও পাইছি আমরা। আর এখানে আবার 0 হয়ে যাবে এসে, হ্যাঁ? তাহলে আমার এসএফটি হচ্ছে এই অংশটা। এটা আমার কয় ডিগ্রি কার্ভ? এটা হচ্ছে আমার 2 ডিগ্রি কার্ভ, এটা হচ্ছে আমার 0 ডিগ্রি কার্ভ, ঠিক আছে? আর এখানে একটা R2 ছিল 360, তার মানে -360 থেকে উপরের দিকে উঠছে, তার মানে 0 হয়ে গেছে, ঠিক আছে? আর এই ডিস্টেন্সটা আমি একটু আগে বের করলাম, x সমান আমার ছিল হচ্ছে 4.47, তাই তো? তাইলে এখন দেখো আমি যদি আরেকটা লাইন টানি এখানে ম্যাক্সিমাম মোমেন্টের জন্য, এরকম হবে। তাইলে আমি যদি বিএমডি আঁকতে চাই এবার কীরকম হবে দেখো, বিএমডি হবে ফার্স্টে এখানে 0, তারপরে এখানে ম্যাক্সিমাম মোমেন্ট পাইছি আমরা, তাই না? 1341.64, এটা হবে এরকম 1341.64। এরপর আমার এই পয়েন্টে আমার কত পাইছি বিতে, বিতে আমার মোমেন্ট ছিল এই যে 1080, তাহলে এটা কত হবে 1080, তাই তো? এরকম 1080। তাহলে এই অংশটার জন্য দেখো, এই অংশটার জন্য আমার কার্ভ হচ্ছে 3 ডিগ্রি, আর এটার ভ্যালু হচ্ছে 40.64, এটার ভ্যালু হচ্ছে আমার 1080। পরের অংশ দেখো 0 ডিগ্রি, তার মানে, আর এখানে তো আমার মোমেন্ট ছিল 0, তার মানে এটা আমি যদি কানেক্ট করে দিই এটা হবে একদম সরল রেখা, তাই তো? এটা হবে আমার 1 ডিগ্রি কার্ভ। তাহলে এটা হচ্ছে আমার এসএফডি বিএমডি এই প্রবলেমটার জন্য। এটাই সিম্পল একটা প্রবলেম, পরীক্ষায় আসতে পারে এই প্রবলেমটা। যদিও এভাবে আসার থেকে আমার মনে হয় স্যার ম্যাডামরা এইভাবে দেওয়াটাই পছন্দ করে, শুরুতে এরকম একটা প্রবলেম দেয়, তো এটাতে একটু ঝামেলা আছে, এটা পরে দেখাবো।